গো ও মুসলমান জাগো। তুমি আওয়ামী লীগ, তুমি বিএনপি, তুমি জাতীয় পার্টি, তুমি জাসদ, তুমি জামাত, তুমি হেফাজত, যখন অস্তিত্ব নিয়ে টান আসবে কে কোন দল এটা দেখবে না। বাতিল আর কাফেরের বাচ্চাগুলি তোমাকে মুসলমান হওয়ার কারণে তোমাকে পিটায় পিটায় আজকে তুমি যার চরিত্রে কলঙ্ক দিয়েছো, আল্লাহর কসম করে বলি তোমার চরিত্র আল্লাহ তাআলা মৃত্যুর আগে জনগণের সামনে ল্যাংটা করে ছেড়ে দেবে। তোমার চরিত্র ল্যাংটা হয়ে যাবে। তুমি অন্যের জানাজায় ভয় পাও, তোমার জানাজা করার জন্য লোক খুঁজে পাবা না। তার কারণ হলো মানুষ যে দলের হোক, যে দলের হোক, মৃত্যুর পরে কোনো মানুষের সাথে কারো দুশ্মনী থাকার কথা নয়। প্রতিহিংসার কারণে কাউকে দাঁড়াতেও দিলাম না। হতে পারে একদিন আমার মৃত্যু, আমার জানাজা হবে, জানাজা করার জন্য লোক খুঁজেও পাওয়া যাবে না। বন্ধুরা আমার, আসুন আমরা নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত মজলুম ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আমরা তাদের স্বাধীনতা দাবি করছি। আমরা তাদের স্বাধীনতা দাবি করছি। আজকে তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সেই 1919 সাল থেকে বিভিন্ন তাল বাহানা দিয়ে 1947 সালের দিকে এসে বড় ধরনের তাল বাহানা করে আপনারা যারা তাদের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আপনারা নস্যাৎ করে দিলেন, স্বীকৃতি দিলেন না। শুধু তাই নয়, ইসরায়েলের ওই ইহুদিদেরকে ওই ফিলিস্তিনির একটা ভূখণ্ডে থাকতে দিলেন। যারা এসেছিল পায়ে জুতা ছিল না, গায়ে কাপড় চোপড় ছিল না, আজকে তারা ওই এলাকার প্রভু বনে গিয়েছে, আজকে তারা এলাকার মালিক বনে গিয়েছে। আজকে তারা ষড়যন্ত্র করে তাম দুনিয়ার এই ক্ষমতা লোভীদেরকে তাদের হাত করে নিয়েছে। ক্ষমতার লোভ বড় খারাপ জিনিস। এই ক্ষমতা লিপ্সুরা আজকে ইসরায়েলদের কোনো না কোনোভাবে তলে তলে তাদের সাথে দোসর, তাদের দোসর। পৃথিবীতে যত ধরনের মানবাধিকার লঙ্ঘনের কাজে ইসরায়েল করেছে, প্রত্যেকটা মানুষের তথ্য গোপন রাখা তার একটা মৌলিক ফান্ডামেন্টাল রাইটস, তার একটা হিউম্যান রাইটস, তার কনস্টিটিউশনাল রাইটস। প্রত্যেকটা মানুষ, আমি মানুষ, আমার কিছু গোপনীয়তা থাকবে, এটা আমার সংবিধানের রাইট, এটা আমার মানবিক রাইট। আপনি একজন গরিব মানুষ হতে পারেন, এমনকি পথের একজন ভিখারি হতে পারেন, আপনারও মানবিক একটা অধিকার আছে, মানবিক একটা ফান্ডামেন্টাল রাইটস আছে। আপনার কিছু তথ্য গোপন থাকবে, আপনার তথ্য আপনার কাছে থাকবে। এই বিস্ফোরা পৃথিবীর বুকে এই অভিশপ্ত ইসরায়েল মানুষের সেই গোপন তথ্য বের করার জন্য তারা এমন কিছু অস্ত্র, এমন কিছু যন্ত্রপাতি আবিষ্কার করেছে মানুষের গোপন, মানুষের রহস্যগুলো বের করার জন্য। আর পৃথিবীর অনেক স্বৈরাচারী জালিম সরকার, আমার দেশের সরকার সহ পৃথিবীর অনেক স্বৈরাচারী জালিম সরকার সেই যন্ত্রগুলো কিনে মানুষের গোপন খবর, কত হাজার কোটি টাকা পাচার হয়ে যায়, ওগুলো খবর নাই। কোন হুজুর কার বউর সাথে কি কথা কইছে এইটা ফাঁস হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? দেশের খুকুমণি পরিমণিরা বিবাহের আগে বাচ্চা দেয়, কেউ জিজ্ঞাসা করে না তোর বিয়ে হইল পরে, বাচ্চা প্রোডাকশন দিলে আগে কেমনে হইল। এগুলা নিয়ে আমার দেশের বেহায়া অসভ্য পাবলিকগুলি কথা বলে না। অথচ মামুনুল হকেরা দ্বিতীয় তৃতীয় বউ নিয়ে রিসোর্টে গেলে অসভ্য জাতি তার কাছে বিবাহের সার্টিফিকেট চায়। মানুষ কি বিবাহের সার্টিফিকেট সাথে নিয়ে ঘোরে নাকি? কি আপনারা কি বউর সার্টিফিকেট নিয়ে ঘোরেন? কাবিন নামা নিয়ে রাস্তায় রাস্তায় হাঁটেন, ঘোরেন? কে কে? লাগে না, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই। আসুন আসুন, আজকে সারা পৃথিবীর ইমানদার মুসলমানের জন্য একটা ইসরায়েল, ইমানদার মুসলমানের জন্য ফিলিস্তিন, আর বাতিলেরা হয়ে গেছে সমগ্র দুনিয়া ইসরায়েল। কথা ঠিক কিনা? আদ-দুনিয়াউ সিজ্জুন লিল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। বন্ধুরা, কথা আমি বাড়াবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা, আল জিহাদু মাদিন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত জিহাদ চলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত জিহাদ চলতেই থাকবে। ও মুসলমান, আজকে তুমি জিহাদ করো, জিহাদের অর্থ এটা নয় যে আর একটা ভিন্ন মতের লোকের মাথায় বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে দাও, গুলি করে হত্যা করো, না। অন্যের ধর্মের লোকদের বাড়ি ঘরে আগুন দিয়ে জ্বালিয়ে দাও, এর নাম জিহাদ নয়। জিহাদ হলো অন্যায়ের প্রতিবাদ, অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ, জালিমের বিরুদ্ধে প্রতিবাদ, মজলুমের পক্ষে প্রতিবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি সাহায্য করো তোমার ভাই জালিম আর মজলুমকে। কে বলেছেন?
জোরে বলেন, কথা বলেন, কে বলেছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তুমি সাহায্য করো তোমার ভাই জালিম অথবা মজলুমকে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই মজলুমকে সাহায্য করব, এটা তো আমি বুঝলাম, মজলুমকে সাহায্য করা মানবিক দায়িত্ব। হুজুর এটা তো বুঝছি, কিন্তু জালিম সে তো নিন্দনীয়, সে তো ঘৃণিত, এই জালিমরে কেমনে সাহায্য করব? আল্লাহ নবী বললেন, তার জুলমের হাতটাকে বন্ধ করে দাও, তার জুলমের হাতটাকে বন্ধ করে দাও, সে যেন অন্যকে আর জুলুম করতে না পারে। এই জুলমের হাতটাকে গুটায় দেওয়া, বন্ধ করে দেওয়ার অর্থই হলো তাকে সাহায্য করা। এই জন্য আসুন আসুন সমগ্র দুনিয়ার মুসলমান, এখনো সময় আছে, এখনো সময় আছে, জাগুন, এখনো সময় আছে, জাগেন। দল ভুলে যান, মত ভুলে যান। ও মুসলমান, তোমার কবরে প্রশ্ন দল হবে না, তোমার কবরে প্রশ্ন হবে মান রব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নবিয়ুকা, অথবা মা কুলতা তাকুলু বিহাদার রাজুল। তিনটা প্রশ্ন হবে। তোমার রব, তোমার প্রতিপালক কে, কার বিধান, কার আইন, কার হুকুমে তুমি চলেছো, চলার চেষ্টা করেছো, কাকে তুমি মেনেছো, এটা হলো প্রথম প্রশ্ন। কবরে গেলে আমাকে জিজ্ঞেস করা হবে না তুমি জামাত ইসলামের লোক না হেফাজত ইসলামের লোক, তুমি বিএনপির লোক না আওয়ামী লীগের লোক। কবরে গেলে এই প্রশ্ন হবে? বলেন, এই প্রশ্ন হবে। প্রথম প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব, তোমার প্রতিপালক কাকে মেনে নিয়েছো। ওয়ামা দীনুকা, তুমি কোন জীবন ব্যবস্থায় চলতে। কর্মের অপর নাম হলো ধর্ম, কর্মের অপর নাম হলো ধর্ম। আমার কর্ম যদি আল্লাহর হুকুম অনুযায়ী হয় আমি মুসলমান, আমার কর্ম যদি মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকায় হয় আমি মুসলমান। কর্মের নাম ধর্ম। আমার কর্ম যদি বাতিলের বিরুদ্ধে, বাতিলের পক্ষে হয়, ধর্মনিরপেক্ষবাদের পক্ষে হয়, জাতীয়তাবাদের পক্ষে হয়, কমিউনিজমের পক্ষে হয়, সমাজতন্ত্রের পক্ষে হয়, আমার কবরে গিয়ে মুখস্থ করে বলা লাগবে না। দুনিয়ার একটা ম্যাজিস্ট্রেটের কাছে, দুনিয়ার একজন ম্যাজিস্ট্রেট, তার কাছে মিথ্যা সাক্ষ্য দিতে গেলে কথা মুখ বন্ধ হয়ে আসে। আরে দুনিয়ার ম্যাজিস্ট্রেট আজকে আছে কালকে নাই, তার সামনে মিথ্যা কথা বলতে গেলে তোমার কণ্ঠ আটকে যায়। দুনিয়ার পুলিশের কাছে মিথ্যা কথা বলতে গেলে তোমার মুখ ফ্যাকাশে হয়ে যায়। আর তুমি মনে করছো দুনিয়ায় উল্লুক আর ভাল্লুকের মতো বাতিল আর তাগুদের দলে দলে চলে, তাদের পিছনে চলে কিয়ামতে কবরে গিয়ে তুমি বলে দেবে আমার ধর্ম হচ্ছে ইসলাম। এই ফাইজলামি চলবে না, মুখ ওইখানে আল্লাহ চালাইতে